দুর্গ কিংবা ঘাঁটি কোনো কিছুই দুর্ভেদ্য নয় ফ্যাব 3000 বোমার কাছে, যার বিরুদ্ধে ধরাশায়ী হতে হয় খোদ পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও। কোনো কিছু দিয়েই রাশিয়ার এই বোমাকে ঠেকাতে পারছে না ইউক্রেন। বারবারই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে জেলেনস্কি বাহিনীর নানা স্থাপনা। ব্যাপক ক্ষমতা সম্পন্ন বোমাটি এখন এক আতঙ্কের নাম কিয়েভের কাছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। খার্কিভের একটি হাসপাতাল মুহূর্তেই মিশে যায় ধুলোতে। কিছুক্ষণ আগেও যে স্থাপনাগুলো দাঁড়িয়েছিল মাথা উঁচু করে, নিমিষেই তা রাশিয়ার ফ্যাব 3000 বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়। পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও ফ্যাব 3000 বোমাকে ঠেকাতে পারেনি কিয়েভ। রীতিমতো নাজেহাল হতে হয়েছে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমকে। মস্কোর জন্য সবচেয়ে কার্যকর বোমায় পরিণত হয়েছে এটি। সোভিয়েত যুগে প্রথম ব্যবহার হলেও আধুনিকায়নের পর বোমাটি ফিরে এসেছে আরও ভয়ঙ্কর রূপে। ইউক্রেন যুদ্ধে যার নতুন সংস্করণ ব্যবহার করছে রাশিয়া। এই বোমায় ব্যবহার করা হয়েছে ইউএমপিকে উইং কিট, যার সাহায্যে অনেক দূর ভেসে যেতে পারে বোমাটি। উন্নত প্রযুক্তির গাইডেন্স সিস্টেমের কারণে লক্ষ্যে আঘাত হানে আরও নির্ভুলভাবে। ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য সুপরিচিত মাত্র 14 ফুট দৈর্ঘ্যের এই বোমা, যার ওজন 3000 কেজিরও বেশি, বহন করতে পারে প্রায় 1400 কেজি বিস্ফোরক, ভেসে যেতে পারে আনুমানিক 60 কিলোমিটার পর্যন্ত। শকওয়েভে ধ্বংস হয়ে যেতে পারে কয়েকশো ফুট দূরের স্থাপনাও। বিস্ফোরণ অনুভব করা যায় প্রায় 1 কিলোমিটার দূর থেকেও। মিসাইল ছাড়াও যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের বিরুদ্ধে শক্তিশালী বিভিন্ন বোমা ব্যবহার করে আসছে রাশিয়া, যে তালিকায় আছে ফ্যাব 500, 1500, 2500 এর মতো বোমা। অনিক রহমান, যমুনা নিউজ।